দেশের ক্রিকেটের এক সময়ের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান চেয়েছিলেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে, কিন্তু নিরাপত্তার কারণে তা আর হয়নি। মিরপুরের শেরেবাংলায় নিজের শেষ টেস্ট খেলা তো দূরের কথা, দেশেই ফিরতে পারেননি সাকিব। ফিরবেনই বা কী করে? তার বিরুদ্ধে রয়েছে মামলা। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব দেশে ফিরলে ছাত্র জনতার রোষানলে পড়তে পারেন এমন শঙ্কা ছিল। ধারণা করা হচ্ছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা সাকিবকে আওয়ামী লীগের এমপি হিসেবেই দেখবেন, ক্রিকেটার হিসেবে নয়। এমনকি সাকিব বিরোধী আন্দোলনও দাবালনের মতো ছড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করেছে দেশের ক্রীড়াঙ্গনে, আর সে কারণেই ক্রিকেটার সাকিবকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী ছিল না সরকার। সবশেষ বিপিএলেও খেলেননি সাকিব। সেই সাকিবকে এবার দলে ফিরিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের দল লেজেন্ডস অব রূপগঞ্জ। আর তারপরেই প্রশ্ন উঠেছে, সাকিবকে এবার দেশে ফিরে খেলতে পারবেন প্রিমিয়ার লিগে? এদিকে সাকিবের রূপগঞ্জে যোগ দেওয়ার ঘটনা সরকারের ওপর মহলের দৃষ্টিগোচর হয়েছে। একটি সূত্র জানিয়েছে, ক্রীড়া মন্ত্রণালয় থেকে সাকিব ইস্যুতে রূপগঞ্জ কর্তাদের কাছে ফোনও এসেছে। সাকিবের সঙ্গে দলটির কর্তাদের কি কথা হয়েছে তাও নাকি জানতে চাওয়া হয়েছে। আর সাকিবকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা সেটা একান্তই সরকারের এখতিয়ার। সব অবস্থা বিচার বিশ্লেষণ করে সরকার সাকিবকে দেশে ফিরিয়ে আনতে চাইলেই কেবল তাকে রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে দেখা যাবে। সেটা শেষ পর্যন্ত হবে কিনা তা সময় বলে দেবে। শায়ন সাব্বির, বিজয় টিভি, নিউজ ডেস্ক।